আয়াত ৮১ قل إن كان للرحمن ولد فأنا أول العابدين অনুবাদ বলুন, দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে আমি হতাম তার ইবাদতে ঘৃণাকারীদের অগ্রণী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ওপরে আবিদিন এর অর্থ করা হয়েছে ঘৃণাকারী। এটা আরবি বিভিন্ন বাকৃতিতে ব্যবহৃত আছে। অন্য অনুবাদ হচ্ছে, বলুন হে মোহাম্মদ, যদি রহমানের কোনো সন্তান থাকে, যেটা তোমাদের কথায় তোমরা দাবি করছ, তবে তোমাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করণে ও তোমাদের দাবি অস্বীকার করণে আমি প্রথম আল্লাহর উপর মমিন, কারণ তার কোনো সন্তান থাকতে পারে না। তখন আবিদিনা শব্দের অর্থ হবে মুমিনিনা, আর কথার বাকি অংশ উজ্জ্ব থাকবে। তাছাড়া আরেক অনুবাদ হচ্ছে ইবাদতকারী, অর্থাৎ যদি ধরে নেওয়া হয় তার সন্তান আছে, তারপরও আমি আল্লাহরই ইবাদত করব, কারণ আমি তার বান্দা, আর বান্দা স্রষ্টার নির্দেশের বাইরে যেতে পারে না। ইবনে কাসির। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহর সন্তান হওয়া কোনো পর্যায়ে সম্ভব, বরং উদ্দেশ্য কথা ব্যক্ত করা যে আমি কোনো শত্রুতা ও হঠকারিতাবশত তোমাদের বিশ্বাস অস্বীকার করছি না, বরং প্রমাণাদির আলোকেই করছি। বিশুদ্ধ প্রমাণাদি দ্বারা আল্লাহর সন্তান থাকা প্রমাণিত হলে আমি অবশ্যই তা মেনে নিতাম, কিন্তু সর্বপ্রকার দলিলের বিপক্ষে, কাজেই মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। এ থেকে জানা গেল যে মিথ্যাপন্থীদের সাথে বিতর্কের সময় নিজের সত্যপ্রিয়তা ফুটানোর উদ্দেশ্যে কথা বলা জায়েজ ও সমীচীন যে তোমার দাবি সত্য প্রমাণিত হলে আমি মেনে নিতাম, কেননা মাঝে মাঝে এ ধরনের কথায় প্রতিপক্ষের মনে নম্রতা সৃষ্টি হয়, যা তাকে সত্য গ্রহণে উৎসাহিত করে। দেখুন তবারি, কুরতুবী, ইবনে কাসির, আদওয়াউ বায়ান।